2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমদ। আওয়ামী লীগ সরকারের অনুগত এই আমলাকে ভোটের 5 মাস আগে পূর্বাচলে রাজুকের 7.5 কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়। যোগ্যতা দেখানো হয় সরকারি চাকরিতে অসামান্য অবদান। নির্বাচনের পর স্থানীয় সরকার বিভাগের সচিব হন হেলাল উদ্দিন। সেখান থেকে 2022 সালে অবসর যাওয়ার পর তাকে নিয়োগ দেওয়া হয় সরকারি কর্ম কমিশন বা পিএসসির সদস্য পদে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হেলাল উদ্দিন আত্মগোপনে চলে যান। 23 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। হেলাল উদ্দিনের মতো অনেক আমলা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিক ও শিল্পী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কাছ থেকে প্লট বরাদ্দ পেয়েছেন এ বিবেচনায় সরকারের অনুগত ও তোষামতকারী তারা। রাজুকের অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলসের 13A উপবিধি অসামান্য অবদানের অধীনে আওয়ামী লীগের আমলে কত প্লট বিতরণ করা হয়েছে তা জানতে 2.5 মাস ধরে অনুসন্ধান চালিয়েছে প্রথম আলো। আর তাতে এ পর্যন্ত 830টি প্লটের নাম নিশানা পাওয়া গেছে। রাজুকের কর্মকর্তারা জানান, অসামান্য অবদানের নামে আরও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যার তালিকা তৈরির কাজ চলছে। অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায়, নবম, দশম ও একাদশ সংসদের অন্তত 256 এমপি, অন্তত 22 মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী ও 39 সচিব অসামান্য অবদানের নামে প্লট বরাদ্দ পেয়েছেন। রাজনীতিক ও আমলা ছাড়াও প্লট পেয়েছেন অন্তত 30 জন সাংবাদিক, 30 জন শিল্পী ও সংস্কৃতিকর্মী। এমনকি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা, ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষকও এই তালিকায় আছেন। প্লট পেয়েছেন শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে ও যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশও। এদের অনেকেই প্রভাবশালী এবং ক্ষমতাচ্যুত সরকারের চাটুকার ছিলেন তারা। কেউ কেউ তদবিরও করেছেন। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা ও সহকারী, তার কার্যালয়ের অন্তত 15 জন গাড়ি চালকও পেয়েছেন প্লট। শুধু তাই নয়, শেখ হাসিনার নিজের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দ হয় 10 কাঠার প্লট। তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক। শেখ পরিবারের এই 6 সদস্য মোট 60 কাঠা জমি পেয়েছেন। প্রতি 10 কাঠার মূল্য ধরা হয় মাত্র 30 লাখ টাকা। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ায় শেখ হাসিনা ও তার পরিবারের 6 জনের নামে সম্প্রতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক প্রথম আলোকে বলেন, কোনো ব্যক্তিকে অসামান্য অবদানের জন্য প্লট দেওয়া হলে ফাইল খুলতে হয়, তার অবদান লিপিবদ্ধ ও যাচাই করতে হয়। কিন্তু রাজুকের এসব প্লট যারা পেয়েছেন তাদের বেশিরভাগের অসামান্য অবদান মূলত সরকার ঘনিষ্ঠতা।